হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা কমপ্লিটলি বিগিনার্স গাইড। আর ফেসবুকে রিল স্ক্রোল করতে করতে আমার সামনে একটা ভিডিও এলো, আর দেখলাম সেখানে এই ঘটনার সলিউশনটা নিয়ে পুরোপুরি মিসগাইড করা হচ্ছে। তাই ভাবলাম একটা ডিটেল ভিডিও বানানো যাক। এটা মোস্ট কমন টপিক, যারা পাহাড়ে বাইক রাইড করে তাদের সাথে প্রায় এই ঘটনাটা ঘটে। ইভেন আমার সাথেও দুবার এই ঘটনাটা ঘটেছিল। সেটা হলো পাহাড়ে বাইক চালাতে গিয়ে অনেক ক্ষেত্রেই বাইকের ব্রেক ফেল হয়ে যায়, সেটা সামনের হোক বা পেছনের ব্রেক। আর যদি প্রথমবার এই সিচুয়েশনটা ফেস করো তাহলে বলবো প্যানিক করো না বস, এটা নর্মাল। আর বাইকের ব্রেকটা পুরোপুরিভাবে ফেল হয় না, কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। তো প্রথমে বলে দিই কোন কোন সিচুয়েশনে এই জিনিসটা হয়। যাদের সাথে এই ব্রেক ফেলের সিনারিওটা ঘটেছে তারা ভালো মতোই জানো যে ডাউনহিল যাওয়ার সময়, মানে তুমি কন্টিনিউয়াসলি পাহাড় থেকে নামছো, সেই সব সিচুয়েশনে বা পাহাড়ে বৃষ্টির দিনে রাইড করতে গেলে হঠাৎ করেই বাইকের ব্রেক ফেল হয়ে যায়। এবার কারণ বলি, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ক ব্রেকে হয়। যখন আমরা ডাউনহিলে যাই বা পাহাড়ের কোনো এক রাস্তা যেটা প্রচণ্ড খাড়া, সেই রাস্তা ধরে ক্রমাগত নিচে নামতে থাকি, সেখানে বাইকের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ব্রেক প্রেস করতে থাকি। আর এই ক্রমাগত ব্রেক প্রেস করার ফলে আমাদের বাইকের ডিস্ক প্যাডের সাথে ডিস্ক প্লেটের কন্টিনিউয়াসলি ঘষতে থাকে। আর এই ঘর্ষণের ফলেই ডিস্ক প্লেটটা অত্যাধিক গরম হয়ে যায়, যার জন্য ডিস্ক প্লেটকে ধরে রাখতে পারে না। আর প্লেটের উপর ডিস্ক প্লেটটা ক্রমাগত স্লিপ হতে থাকে, যার ফলে ব্রেকিং পাওয়ার কমে যায় আর বাইকও থামে না, তাই টেম্পোরারি ব্রেক ফেল হয়ে যায়। দেখবে যখনই চিন্তা হবে তখন ব্রেক লিভারটা ক্লাচ লিভারের মতো হয়ে গেছে। মানে ফ্রন্ট ব্রেক হলে লিভার টানলে ক্লাচের মতো হ্যান্ডেলবার পর্যন্ত চলে আসে, আর রিয়ার ব্রেক হলে লিভার নিচে নামতে থাকে কিন্তু ব্রেক আর লাগে না। দেখো, ডিসপ্লেটা গরম হওয়া স্বাভাবিক, সেটা নর্মাল, কিন্তু অত্যাধিক গরম হলে তখন হয় প্রবলেম। এছাড়া বৃষ্টির দিনে এই প্রবলেমটা বেশি হয়, কেননা বৃষ্টির সময় ডিসপ্লেটে রাস্তার সেই ছোটো ছোটো বালির কণা হতে পারে বা পাথরের ছোটো ছোটো কণা হতে পারে, খুবই সূক্ষ্ম কণা, যেগুলো ডিসপ্লেটের উপর জমে থাকে, যার ফলে বেশি ঘর্ষণের সৃষ্টি হয়। আর একটা কারণ হতে পারে বাইকের ডিসপ্লেটের আয়ু ফুরিয়ে এসেছে, মানে ডিসপ্লেটটা প্রায় শেষের দিকে, এইসব কারণের জন্যও বাইকের ব্রেক ফেল হয়। আর একদম খারাপ সিচুয়েশনে ডিসপ্লেটটা মেল্ট হতে পারে, যদিও চাপ নেই, এটা না হওয়াটা স্বাভাবিক, এটা চান্স খুবই কম। এবার বলে দিই এরকম ঘটনা ঘটলে কি করবে। দেখো ভাই, আগেই বলেছি পাহাড়ে রাইড করতে গেলে এটা খুবই কমন ম্যাটার। যদি এই সিচুয়েশনটা ফেস করো তাহলে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমত প্যানিক করবে না, মাথা ঠান্ডা রাখবে। দ্বিতীয়ত, যদি বাইক খুবই স্পিডে থাকে তাহলে হয় ইঞ্জিন ব্রেকিং ইউজ করবে, বা যেই ব্রেকটা কাজ করছে সেটা ইউজ করে বাইকটা আস্তে আস্তে স্লো করার চেষ্টা করবে। তারপরে বাইক রাস্তার পাশে নামিয়ে বাইকটাকে ভালোভাবে স্ট্যান্ড করবে। আর একটা কথা বলে দিই, যদি একটা ব্রেক কাজ করে তাহলে যতটা চেষ্টা করবে ইঞ্জিন ব্রেকিংটা যেন অ্যাভয়েড করা যায়। আর যারা জানো না যে ইঞ্জিন ব্রেকিংটা কী জিনিস, এটা কীভাবে ইউজ করা যায়, তো পরের ভিডিওতে আমি তোমাদের সেটা বলে দেব। তো যেটা বলছিলাম, বাইকটাকে সাইড করে স্ট্যান্ড করার পর কিছুক্ষণ বাইকটাকে রেস্ট দেবে। আর যদি আশেপাশে কোথাও জল পাও তাহলে তো খুবই ভালো। বাইকটা একটু ঠান্ডা হলে ডিসপ্লেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে, কিন্তু কোনো মতেই ডিসপ্লেটে হাত দিতে যেও না, সেক্ষেত্রে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও জল দিলে বুঝতেই হবে, সঙ্গে সঙ্গে ভাব বেরাবে। যাই হোক, ডিসপ্লেটা ঠান্ডা হলেই কিছুক্ষণের মধ্যেই আবার আগের মতো কাজ করা শুরু করে দেবে। এবার বলে দিয়ে সলিউশনের কথা, মানে কী করলে এরকম সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা যেতে পারে। তো আগেই বলে দিই এটা 100% ওয়ার্ক করবে এমনটা না, বাট আমি যেই মেথডটা ইউজ করি সেক্ষেত্রে অনেকাংশেই এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা সম্ভব। আফটার অল আমরা যত কিছুই করি সবসময় সিচুয়েশন কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু প্রিকশনস নিতে ক্ষতি নেই। তো লং রাইডে যাওয়ার আগে সবসময় দেখে নেবে তোমার বাইকের ব্রেক প্যাডের সিচুয়েশনটা কী। যদি দেখো যে ব্রেক প্যাডটা প্রায় শেষের দিকে, তো সবথেকে বেটার হবে ব্রেক প্যাডটা আগে চেঞ্জ করে নাও, ওটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করো না। তারপরে রাইডে অফরোডিং বেশি হলে চেষ্টা করো প্রতিদিন সকালে বেরোনোর আগে ডিসপ্লেগুলোকে ভালো মতো জল দিয়ে পরিষ্কার করার। এরপরে ডাউনহিলে বা প্রচণ্ড খাড়া পাহাড় থেকে নামার সময় চেষ্টা করবে ব্রেকের ইউজটা ফ্রিকুয়েন্টলি বা ঘন ঘন না করে যতটা লিমিটে করা যায়
তত বেটার। তার বদলে সবথেকে বেশি বেটার হয় বাইক ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে রেখে ক্লাচটা পুরোপুরিভাবে ছেড়ে দাও। আর এক্সেলারেট তো করাই যাবে না, যদিও লাস্টের এই মেথডটা একটু এক্সপিরিয়েন্স না থাকলে আমি করতে পারবো না, কেননা তোমাকে বুঝতে হবে কোথায় কোন গিয়ারে বাইক রাখতে হবে, নাহলে ঢাল বেশি হলে বাইক নিয়ে পাল্টিও খেতে পারো। আরেকটা জিনিস, যেটা পাহাড়ে ফ্রিকোয়েন্টলি ব্রেক নেবে, এতে তুমিও রেস্ট পাবে আর তোমার বাইকের ব্রেক প্যাডটাও লিমিটের বেশি গরম হবে না, এক্ষেত্রে তুমিও সেফ থাকবে। তো ব্যাস এইটুকুই ছিল এই ভিডিওটা এতদূর দেখে থাকলে লাইক করো, যদি আমি কিছু মিস করে ফেলি বা ভুল কিছু বলে থাকি বা কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে লেখো। আর চেনা পরিচিত কেউ প্রথমবার বাইক রাইডে গেলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।